ঘাটাল পশ্চিম মেদিনীপুরের এই মহকুমার নাম শুনলেই সবার আগে আপনাদের মাথায় কি আসে? রাজ্যবাসীর মাথায় আসে বন্যার সময় প্লাবন, জলে ডুবে যাওয়া, গলা সমান জলে মানুষ চলে ফিরে বেড়াচ্ছেন, ত্রাণ বিলি করা হচ্ছে এবং তার সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের আশ্বাস বারবার ঘুরে ফিরে আসছে। যদিও সেই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন এখনো কিন্তু হয়নি। রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী এবং ঘাটালের সাংসদ দেব বলছেন রাজ্য সরকারই এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। সেই আশায় বুক বেঁধেছেন ঘাটালের মানুষ। কিন্তু ঘাটালে এই যে বন্যা পরিস্থিতি, মানুষকে ত্রাণ বিলি, এই জল যন্ত্রণা থেকে তাদেরকে সুরাহা দেওয়া, এসবের বাইরেও এক কেলোর কীর্তি ঘটে গেছে। কি? ঘাটালের সেচ দপ্তরের অফিস নাকি দখল করেছে ঘাটাল থানার পুলিশ। অফিস জবরদখল হয়েছে এবং তা ফেরোচ্ছে জেলা ও রাজ্য সেচ দপ্তরের আধিকারিকের দ্বারস্থ ঘাটাল সেচ দপ্তরের আধিকারিক। ভাবতে পারছেন কি আশ্চর্য খবর? গত 12 দিন ধরেই ঘাটাল থানা জলে ডুবে রয়েছে। প্রতি বছরের মতো এবছরও বন্যা আসতেই ঘাটাল থানা জলে ডুবে গিয়েছে। ফলে প্রতিবারের মতো এবারও ঘাটাল থানার পুলিশ কর্মীরা অন্যত্র গিয়ে নিজেদের কাজকর্ম করছেন। এই পরিস্থিতিতে রাজ্যের সেচ ও জলসম্পদ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে চিঠি দিয়ে ঘাটালের সেচ দপ্তরের অফিসে প্রবেশ করেছে পুলিশ। সেচ দপ্তরের মহকুমা আধিকারিক আবার বেঁকে বসেছেন। তার অভিযোগ, পুলিশ জোর করেই ভেতরে প্রবেশ করে অফিসের সমস্ত জায়গা দখল করে ফেলেছে। এমনকি মহকুমা আধিকারিকের নেমপ্লেট পর্যন্ত নাকি সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে জানিয়ে সেচ দপ্তরের শীর্ষ কর্তাদের জরুরি চিঠি পাঠিয়েছেন ঘাটালের সেচ দপ্তরের মহকুমা আধিকারিক উজ্জ্বল মাখাল। ঘাটালের বাসিন্দারা জানাচ্ছেন সেচ দপ্তরের অফিসের ঘাটালে প্রয়োজন নেই, বন্যা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা নেই তাদের। তার থেকে পুলিশ থাকলে তবু উদ্ধার ও ত্রাণ পাওয়া যেতে পারে। এটা বলছেন কারা? বলছেন সাধারণ মানুষ। শুনুন অসীম সামন্ত, এক ঘাটালবাসী, তিনি কি বলছেন। এটা আগে ইরিগেশনের অফিস ছিল। এখানে থানা চলছে কেন? এখানে থানাকে আসতে বাধ্য হয়েছে কারণ এই ব্যবস্থাটা ঘাটাল যে শাসক আছে, যে মহকুমার শাসক আছে, ওনার আগেই নেওয়া উচিত ছিল। কারণ যেখানে আমাদের থানা, সেই থানা একটুখানি, আপনারা তো জানেন ঘাটাল বন্যা এলাকা, একটু বৃষ্টি হলেই ঘাটাল বন্যায় ডুবে যায়। তো আমরা থানার যে যাবতীয় কাজ, আমরা থানার সাথে যত কিছু দরকার থাকে আমরা করতে পারি না। তো এটাই আগেই করার উচিত ছিল। তো বর্তমানে এখানে আসাতে আমাদের সাধারণ মানুষের, যেমন এই যে সামনে এত বড় বন্যা গেল, সেই বন্যাতে আমরা ইরিগেশনের কাকে পেয়েছি বলুন তো? ইরিগেশনের কাউকেই পাইনি। কন্ট্রাক্টরের সাথে জাস্ট কথা হয়েছে, আমরা লেবার নিয়ে এসে মাটি কেটে নিয়ে গিয়ে নিজেরা গিয়ে বাঁধ বেঁধেছি। সাথে আমাদের ওসি স্যার সবসময় আমাদের সহযোগিতা করেছে। ওসি নিজে জল নিয়ে গিয়ে সেখানে মানুষকে দিয়েছেন, তিরপল নিয়ে গিয়ে দিয়েছেন বাঁধ বাঁধার জন্য। তো থানা সামনে ছিল বলে, যদি ওই জলের মধ্যে থাকতো ওসি ওখান থেকে বেরোতে পারতেন না। যেখানে বর্তমানে মানে আসল যে থানা আছে, ও তো জলের পুরো এক কামড়া ডুবেছিল। ওখান থেকে কীভাবে পরিষেবা দেওয়া যায়? কিন্তু সেচ দপ্তরটা তো এখান থেকে তো উঠে গেল। কেন উঠে গেল? এত বড় জায়গা আছে সেচ দপ্তর, এইটা কি এই এলাকাটা দেখুন, এখানে সেচ দপ্তর আরামসে করতে পারবে। এতগুলো দপ্তর নিয়ে এতদিন বসে আছে, তারা যদি সঠিকভাবে কাজ করতো তাহলে তো বাঁধের কাজ কবে হয়ে যেত। তাহলে বন্যার সময় এত হুলুস তুলুস পড়তো না, এত আমাদেরকে বাঁধে পড়ে থাকতে হতো না। আরও এক ঘাটালবাসী সাধারণ মানুষ সুব্রত বাগ, তিনি কি অভিযোগ করছেন শুনুন। এখানটায় ইরিগেশন দপ্তর ছিল, যেটা আমার জানা। হ্যাঁ, এখন তাহলে সেটা নেই না, সেখানে এই তো সব অফিস বন্ধ আছে, তো বোঝাই যাচ্ছে যে সব বন্ধ আছে। থানাটা হঠাৎ করে এখানে আসলো? ওখানে থানা আটগড়ার চাতালের কাছে ছিল। ওখানে জল বেশি হয়ে যাওয়ার জন্য, বন্যা পরিস্থিতি মানে জল বাড়ার কারণে থানায় জল ঢুকে গিয়েছিল, যার কারণে হচ্ছে এখানে থানাকে নিয়ে আসা হয়েছে। সেখানে তাহলে কতদিন ধরে জলমগ্ন হয়েছিল থানাটা? সেখানে প্রায় ধরে নিন 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহের মতো? তাহলে কাজকর্ম কিছু হয়নি? তাহলে কাজকর্ম ওখানে তো কিছু হয়নি, হয়তো এখানে হয়েছে। আজকে কি অভিযোগ জানাতে আসছেন কিছু? হ্যাঁ, ওই আমার ফোনটা হারিয়ে গেলো, সেই কারণে আসছিলাম। এখানে কি কাজকর্ম হচ্ছে? হ্যাঁ, এখানে কাজকর্ম হচ্ছে। খুব ভালো লাগলো নাকি? না, অবশ্যই প্রশাসন তো আমাদেরকে সবসময় সাপোর্ট করে, আমাদের ঘাটাল থানা। এটা কি স্থায়ীভাবে চলছে না অস্থায়ীভাবে? এখন আপাতত অস্থায়ীভাবেই চলছে। প্রসঙ্গত 28শে সেপ্টেম্বর সেচ ও জলসম্পদ দপ্তরের শীর্ষ আধিকারিকদের চিঠি দিয়েছিলেন মহকুমা সেচ আধিকারিক উজ্জ্বল মাখাল। তিনি সেখানে উল্লেখ করেছেন জোর করে সেচ দপ্তরের অফিস নাকি দখল করেছে পুলিশ।
নেম প্লেট পর্যন্ত পাল্টে ফেলা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও পুলিশের দখলে। গুরুত্বপূর্ণ নথির কোনো নিরাপত্তা আর রইল না। এই আবেদনপত্র ঘিরে শুরু হয় শোরগোল। রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ও ফেসবুকে পোস্ট করেন সেই আবেদনপত্র, কিন্তু এ বিষয়ে ঘাটাল মহকুমার সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল কোনো প্রতিক্রিয়া দেননি। এবারে প্রশ্ন হচ্ছে যে দুটি ডিভিশনাল মানে দুই ডিভিশনের ভেতরকার খবর, দুটো দপ্তরের ভেতরকার খবর কিভাবে কোনো একটি রাজনৈতিক দলের নেতার কাছে গেল এবং সেই রাজনৈতিক দলের নেতা সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে দিলেন। তবে তিনি আজ তাক বাংলাকে মানে এই উজ্জ্বল মাখাল আজ তাক বাংলাকে বলেন, পুরো বিষয়টি আমি জেলা ও রাজ্যের প্রশাসনের আধিকারিকদের জানিয়েছি, যা বলার তারাই বলবেন। তবে এইটুকু আমি বলতে পারি, আমার অফিস ফিরে পেলে আমি খুশি হব। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, আমরা সেচ ও জলসম্পদ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছিলাম। সেই মতো 18 সেপ্টেম্বর একটি অনুমতিসূচক প্রতি উত্তর আসে। তারপরে আমরা ঘাটাল থানা কোর্ট সংলগ্ন ওই অফিস ঘরে শিফট করেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখান থেকেই যাবতীয় কাজকর্ম পরিচালনা হবে। এবার আপনাদের শোনাই ধৃতিমান সরকার অনুমতি পাওয়ার পর কি বলেছিলেন, শুনুন। আমরা ইরিগেশন সেক্রেটারি স্যারকে চিঠি লিখেছিলাম এবং গভর্নমেন্টকে জানানো হয়েছে। দ্য গুড নিউজ ইজ কি ইমিডিয়েটলি 18 তারিখে আমরা একটা অর্ডার পেয়েছি যে ঘাটাল থানাটিকে কোর্ট সংলগ্ন একটি ইরিগেশনের অফিস আছে সেখানে টেম্পোরারিলি শিফটেড করার জন্য, এবং এখান থেকেই ঘাটাল থানা এখন চলবে অ্যাপার্ট ফ্রম যেটা প্রেজেন্ট প্লেস আছে। সেটা সময় দেখা যাবে। অর্থাৎ পুলিশ বলছে যে সেচ দপ্তরের থেকে অনুমতি পাওয়া গিয়েছিল এবং সেই অনুমতির পর কোর্ট সংলগ্ন সেচ দপ্তরের যে অফিসটি রয়েছে সেই অফিসে পুলিশ সেখানে শিফট করে, মানে ঘাটাল থানা সেখানে শিফট করে। এবারে এই উজ্জ্বল মাখাল যিনি এসডিও, সেচ দপ্তরের এসডিও, একজন শীর্ষ কর্তা স্থানীয়, তিনি বেঁকে বসেছেন। তিনি আবার সেচ দপ্তরে অভিযোগ জানিয়েছেন পুলিশ সব এখান থেকে দখল করে নিয়েছে। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যানের যে গুরুত্বপূর্ণ নথি সেই নথিও নাকি পুলিশের দখলে। নেম প্লেটটাও চেঞ্জ হয়ে গেছে, যদিও আজ তাক বাংলা ওই অফিসে ঢু মেরে দেখে যে নেম প্লেট যেরকম ছিল সেরকমই আছে, উজ্জ্বল মাখালের নামেই সেই নেম প্লেট বহাল রয়েছে। জানা যায় বন্যার শুরু থেকেই ঘাটাল বন্যার জলে প্লাবিত, ডুবে রয়েছে ঘাটাল থানা। এরপরই 16 সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার একটি চিঠি পাঠান সেচ ও জলসম্পদ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের দপ্তরে। সেচ দপ্তরের অফিসে তাদের থানার কাজকর্ম পরিচালনার জন্য জানান বা আবেদন করেন। এরপরই ঘাটালের মহকুমা সেচ আধিকারিক উজ্জ্বল মাখালের কাছে উপর মহল থেকে একটি নির্দেশ আসে, অস্থায়ীভাবে কিছুদিনের জন্য থানা চালানোর জন্য একটু বাসস্থান দেওয়া হোক। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা।